আওয়ামী লীগ যদি কোনোদিন শুদ্ধ হইয়া আসতে পারে মাঠে ওয়েলকাম, আর যদি শুদ্ধ না হইতে পারে তাহলে আওয়ামী লীগের চিরজীবনের জন্য চাপা দিত। আওয়ামী লীগ তারা স্বৈরাচার, এরকম নজিরবিহীন বিচার তাকে করতে হবে, যেটা শুনলে প্রত্যেকটি সন্ত্রাসী এবং প্রত্যেকটি লিডার কাঁপতে ওঠে তাদের বুক। এমন যাতে না করে। নেতাকর্মী যারা অপরাধী তাদের কঠোর বিচার হোক, ফাঁসি হয়ে যাক, মৃত্যুদণ্ড হয়ে যাক, এটাই আমাদের কাম্য। আর যারা আওয়ামী লীগের মধ্যে অনেক লোক আছে ভদ্র এবং এদের মাঝে শিষ্টাচার আছে, ওরা বিরুদ্ধে আমাদের কোনো কমপ্লেন নেই, কিন্তু যারা ফাইজলামি করছে কাদেরের মতো এদেরকে মানে এমন শাস্তি দেওয়া হোক যেটা শুনলে সারা পৃথিবীর প্রত্যেকটি লিডারের বুক কাঁপে ওঠে। দেখেন, যদি আওয়ামী লীগ কিন্তু এরা ভোটার, এরা কিন্তু এই পর্যন্ত আওয়ামী লীগ ভোট দিয়ে আইছে, কিন্তু এখন বর্তমান আওয়ামী লীগের যারা নিরপেক্ষ এরা কিন্তু চাইতেছে যে আমরা যেহেতু প্রধান ব্যক্তি নাই অথবা হাসিনা নাই, তাহলে আমরা যে কোনো দুইটা দল আছে, আরও দল আছে, বিভিন্ন দল আছে, যে জেনে সুবিধা পায় এই নিয়ে যাইতেছে। তবে এরাও তো দেখা যাচ্ছে 17 বছর নির্বাচন করছে, এরাও দুর্নীতি অথবা ছাঁদাবাজি দেখলেও ওরা কিন্তু বলে নাই। কিন্তু এখন একটা সুযোগ আসছে, ওরা যেটা ভালো দল হয় সেটাতেই যাবে। আমরা পছন্দ এই কারণে করে, তারা হলো একটা বড় দল, বিএনপিও বড় দল, কিন্তু এই কারণে পছন্দ করে যে এই সরকার কিন্তু নিবন্ধন নিবন্ধন কিন্তু বলে যে ওরাও বাংলাদেশি, ওরা যারা অন্যায় করছে তারার বিরুদ্ধে মামলা হোক, তারার বিচার হোক, সকলেই তো আর অন্যায় করে নাই। যারা আওয়ামী লীগ করে সকলেই তো আর অন্যায় করে নাই, যারা অন্যায় করছে তারার বিচার হোক, আর যারা অন্যায় না করে তারারা তো আমরা ফালতাম পারি না। কিন্তু এরা যদি আমরা সাথে আসে, আমরা চাই, এটাও চাই। দেশে ফিরতে পারবে মনে হয়? জি না, আসতে পারে না। কোয়াইট ইম্পসিবল। হাউ? পৃথিবীতে এরকম নজিরবিহীন বিচার তাকে করতে হবে, যেটা শুনলে প্রত্যেকটি সন্ত্রাসী এবং প্রত্যেকটি লিডার কাঁপতে ওঠে তাদের বুক। এমন যাতে না করে, তাদের বুক যেন কেঁপে ওঠে। ওবায়দুল কাদের আগেও একজন বাছাল ছিল, এখনও আমরা মনে করি একটা বাছাল। একটা এত বড় পার্টির সাধারণ সম্পাদক হইয়া যা খুশি তা করে গেছে। কোথায় সে সুন্দর পরামর্শ দিব তার নেতাদেরকে, তার নেত্রীরে? এটা না দেশে ফাইজলামি কথা কইছি, মানে একটা অথর্ব লিডারের মতো কাজ করছে। এটা কোনো কাজ করছে সে? এটা কোনো নেতার বক্তব্য? এইগুলি যে আচরণগুলি, এটা কোনো নেতার আচরণ? যুদ্ধ অপরাধের যে বিচার হয়েছে, এটা তো সরকার একটা প্রহসনের বিচার করেছে। সঠিক যুদ্ধ অপরাধী যারা করছে তাদেরকে তো ধরা হয় নাই। বেশিরভাগে অযথা একটা পার্টিকে দমন করার জন্য যুদ্ধ অপরাধী হিসাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে।